ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন। ও মাথা না হন সাহাবায়ে কেরাম। ইতার গুনাহগুণ কি শোন, ইন নিজল্লা ফিট কর। সাহাবায়ে কেরামের আদর্শ কি? আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই খুবই আন্তরিক, খুবই দয়ালু। আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব, মুসলমানের বিরোধিতা করে আবে ডাইরেক্ট বিপরীত। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন, তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফফার। বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত, খুব কঠোর। হাতিয়ার নতক, সামান নতক, অস্ত্র শস্ত্র নতক, জনবল নতক, ইতারাতুন মনোবল এবং ঈমানি বল ইয়া নেই যথেষ্ট আছে। এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদির যুগ বিয়োগ মিলেছন, অনযদির পর্যালোচনা করন, যদর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন, একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে, আর একটা হদি মুসলমান মাত্র 313 জন। একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তের মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দ্বীন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে। অনর নাম লইনে জমিনত আছে 313 জন, আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইনে অনত্তদার হান নাই, কিন্তু আর একজন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েই তো বাঁচা পড়িব। আল্লাহ, বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিনতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে, জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না যে আসন একটা মাথার না, বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে। আর মইনা মেডিন যেতে বৃষ্টি পড়ে গিয়ে বীর গিয়ে উন আর দিয়ে নেওয়া পারে। আর মুসলমান করে মাত্র সাইলে মত ইতে আর তুলতে আসার হাইরে দিচ্ছে উঁচু গিয়ে একদম খাড়ে ফেলে দিবে। ইবেও প্রথম সাহায্য মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় সমস্ত বিশ্বের ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের, বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার, ইন ব্যাগিন প্রায় মুসলমান হলোর হাত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতের মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? কারণ আর নামে মাত্র মুসলমান, ওই নাম শুরু দিব মুহাম্মদ এর দূরত, অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ঈমানি জজবা, ঈমানি সেই সাহাবায়ে কেরামের মতো ঈমান আর তো নাই। তাহলে ডক্টর ইকবাল আহমদ বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি,
2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতরে স্বাগতম জানাই আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানান অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার বড় বড় উলামায়ে কেরাম আজিয়ার মাহফিলের মধ্যে আগমন করিব বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেদুকুন মেহমান হলরে দাওয়াত করি গিয়ে সহি সালামত আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলাম জানার এলাকার ফোয়া ঘরের ফোয়া শুরু দিয়ে ওনারা একটা ডাহাডাহি করি বললে বলি ওনারা সামনে উপস্থিত হইতে আসল বয়ান শুরু হইব তো আসরের ঘরে। আই গত 12 তারিখ মাজুদ্দোয়ানের মধ্যে ওনারার হাসাক্কা মেসেজ দিলাম জোহরের আগে হানাফিনা হাই এলাকার মানুষ সমাজ বাইরে তো যারা আই বইতেরা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে ওনারা এলাকার মানুষ হলেরও হইলাম তো আগেবারে আইরে মাহফিলত অবস্থান করি বললেন। অনেকে এসছেন হয়তো গরমের কারণে মাঠত বইনে হইতে লাগবে যে জিয়ত আসন মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে আই ওনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করিব এবং পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একতান যারা স্বীকার করিব, মনে প্রাণে বিশ্বাস করিব, তারার লাভ। আর যারা অস্বীকার করিব, তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মাননি, আল্লাহর রাসূল দিয়া না মানে। উপেন কাফের হলো দিয়ে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদে, হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আর আল্লাহ তার জবাবের মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে ওই ইদনে রাসূল না। হদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যমে হয়, আর হদিন আছে যে সিলেকশন করি লাগে। এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হদ নবীতি ইয়ে দুই বুড়োল্লা নবী নয় এলে ফোনা কি না ফলানা হদ আবে সত্যি ইয়ে দুই বুড়োল্লা আবে শুনিয়ে পারে। ফলানা হদ অলিতি ইয়ে তিন বুড়োল্লাই অলিয়ে নিয়ে পারে এলে ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন। আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে, ইবা আল্লাহর রাসূল। এতাল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে, নবীর রেসালতত চুল পরিমাণ ক্ষতি হইতে না। তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইবে। খনিকে নবীর রেসালত না মানিলে নবীর হন ক্ষতি হইতে না। কিয়া আল্লাহ আর নবীরে রাসূল বানাইয়ে দিয়ান, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয়, কোনো কি আর বুড়া বুড়ির মাধ্যমে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দেন, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হইয়ে এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি আজিয়া না। যেদিন শুরু হইয়ে এদিন হইতে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অনর ফারাইলর জাহান্নামের ডর লাগো। হদ এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রের নাম ধরি ধরি মানুষ হলরে ডেকে মানুষ বেগুন বসছি বইয়নোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করে দে, হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার একখান কথা হইলি তোমরা বিশ্বাস করিবে না? আল্লাহ রাসূল হদ কি কথা আজ যে ফারতি এই ফারিবের পিছু দিয়ে একদল মানুষ হকি স্টিল লই, অস্ত্র লই, তরবারি লই অপেক্ষা করে এখন আইরে তোমার আক্রমণ করিব। এহতান যদি আই তোমার আর হইলে তোমরা বিশ্বাস করিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হইয়ে উপস্থিত যারা আছেন ব্যাকুন এক বাক্য হদ অবশ্যই মুহাম্মাদিন কি হইলে তুমি আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট আজহার মিনাশ শামস তুই হইছ না, সাথে সাথে আর বেগুন বিশ্বাস করি ই হদ ব্যাকুন সর্বসম্মতিক্রম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলেই যে মিছা কথা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুনে জানে। এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি, দুশমনি করি, সাহের ডেকে, জাদুঘর ডেকে, মজনুন পাগল ডেকে, শায়ের কবি ডেকে
কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নড়া তারা জানে ইবের জীবন পবিত্র ইবে মস্কারি করি হনি গেলে মিজাতা না হয় এন জানে ব্যাগগুলো যেতে হই আর মান্য তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ হলর হদ মক্কাবাসী ফারিবের পিছদিন দুনিয়ার হায়াত এন শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু ছাড়িয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও দাওয়াত শুরু হই এই 2 মিনিট আগে যদি জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীরে মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন তাহলে ওয়াজ বেশি করানো হরব ইয়েস হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ করে কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে গেল পৃথক হয়ে যার গই হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যার তিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব তিয়ে হিরে কি কর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদিন কি গোলা আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে আর গাছ পূজা করে করে আর সূর্য পূজা করে করে আর চন্দ্র পূজা করে করে আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানায় ইবাদত করির যে দুগুণ গরত প্রতিবেশীর মধ্যে যে দুগুণ মানুষ আসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা এক এক গুরু হল্লাই এক এক খোদা শীতকালের খোদা ইদা আলাদা গরম হালর খোদা ইদা আলাদা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কিসি কা হু বলতা কিসি কা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খুদা ইবেয়া আবার অগ্রহায়ণ মাসত ইবার আরব দেশত অন মাস হদেরি অন মাসত খুদা ইবেয়া এং করে করে আলাদা আলাদা হদি সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে যাও গই এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দাওয়াত শুরু করি আবুল আহাব সাথে সাথে টক্কর দি কিন্তু সাথে আল্লাহ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কি কর হদা এই জিবরাইল হডা আসো হদা আসিত হদা যেই আবুল আহাব আন নবীর ধ্বংস কামনা করি শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাহলে কি বুঝলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর নিকটে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না তার কোনো সন্দেহ নাই কুরআন শরীফ ধরে হইল আর কোনো গুণ হইত না আবুল আহাব জাহান্নামী দিয়ে যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব
আবু লাহাব জাহান্নামী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল দে ইয়ানত অনুসন্দ নাই ওরা আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম। ইতারার গুনাহগুণ কি শোন ইন নিজল্লা ফিল কর। সাহাবায়ে কেরামের আদর্শ কি? আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই খুবই আন্তরিক, খুবই দয়ালু। আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব, মুসলমানের বিরোধিতা করে আবে ডাইরেক্ট বিপরীত। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত, খুব কঠোর, হাতিয়ার নতক, সামান নতক, অস্ত্র শস্ত্র নতক, জনবল নতক, ইতারাতুন মনোবল এবং ঈমানি বল ইয়া নেই যথেষ্ট আছে। এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদির যুগ বিয়োগ মিলেছন, অনযদির পর্যালোচনা করন, যদর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন, একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে, আর একটা হদি মুসলমান মাত্র 313 জন। একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই, আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দ্বীন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে, অনর নাম লইন্য জমিনত আছে 313 জন, আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইন্য অনত্তদার হান নাই, কিন্তু আর একজন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েই তো বাঁচা পড়িব। আল্লাহ বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিনতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া ইদে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না আনারেন যে আসন একটা মাথার না বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে, আর মইনা মেডিন যেতে বৃষ্টি পড়ে গিয়ে বীর বীর গিয়ে উন আর দিয়ে না পারেন। আর মুসলমান করে মাত্র সাইলে মতো ইতে আর তুলতে আসার হাইরে দৃশ্য উঠে গিয়ে একদম খাড়ে ফেলে গিয়ে ইবেও তো প্রথম সাহায্য। মুসলমান হজন 313, কাফের 1000, আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় সমস্ত বিশ্বের ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার, ইম ব্যক্তি প্রায় মুসলমান হলোর হাত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত। কারণ কি? কারণ আর নামে মাত্র মুসলমান, ওই নামের শুরু দিব মুহাম্মদ এর দূরত, অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান, আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ঈমানি জজবা, ঈমানি সেই সাহাবায়ে কেরামের মতো ঈমান আর তো নাই। ডক্টর ইকবাল হক
বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ।